শত শত কোটি টাকা বাজেটের পরও নির্ঘুম দিনাতিপাত করতে হচ্ছে মতলব উত্তর উপজেলাবাসীর। এবং শুধুমাত্র নির্ঘুম দিন রাতি নয়, এই যে স্বেচ্ছাসেবীরা রয়েছে তারাও কাজ করে যাচ্ছেন এই বেড়িবাঁধ সংস্কারের কাজে। যেখানে বড় পরিসরে এই ধরনের কার্যক্রমগুলো শত শত কোটি টাকার কার্যক্রম চালানো উচিত, স্বেচ্ছাসেবীদের অর্থগুলো এত বড় আকারের নয় এবং তাদের ইকুইপমেন্টগুলো আসলে যথেষ্ট নয়। গত 2020 সালে যেই জায়গাটিতে ভাঙন হয়েছিল সেটি হচ্ছে আমিরাবাদের যে এলাকাটি সেটি, এবং এই জায়গাটিতে সবচেয়ে বেশি আসলে এই জায়গাটিতে ঢেউ এবং একেবারেই নদীর পাশে। কিন্তু এই যে জিও ব্যাগগুলো ফেলা হয়েছে সেগুলো একেবারেই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন যারা রয়েছেন। মতলব উত্তর উপজেলাবাসী যে ভারত থেকে ছাড়া যে পানির যে ভয়াবহ গ্রাস, সেটিতে ফেনী থেকে শুরু করে নোয়াখালী, কুমিল্লা সবগুলোই ধীরে ধীরে আসলে প্লাবিত হচ্ছে। এই যে দীর্ঘ 64 কিলোমিটার যে বেড়িবাঁধ, সেটি নিয়েও অনিশ্চয়তায় দিন পার করছেন এই যে সাধারণ মানুষরা তারা রয়েছেন, এবং এখানে কর্মজীবী খেটে খাওয়া মানুষ সকলেই রয়েছেন। যদি আল্লাহ না করুক এমন কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে শতবর্ষ পিছিয়ে যাবে মতলব উত্তর উপজেলা। এত এত উন্নয়ন, এত এত কর্মকাণ্ড, সেখানে শত কোটি টাকার বাজেটের পরও কেন নির্ঘুম দিন পার করতে হবে মতলবের মানুষের, এমন প্রশ্নই সকলের মনে। এই বেড়িবাঁধের জন্য শত শত কোটি টাকা কিন্তু এই বাজেট করা হয়েছে। এই বাজেটের পরেও আজকে আমাদের কেন এই এই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আমাদের এইখানে যে জনতা বাজারের যে সামনের যে অংশটুকু, এই অংশটুকু খুবই বাজে অবস্থা। তো আমি প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করব যাতে তারা এটার দিকে নজর দেয়। আমরা অনেক নদীর এলাকার মানুষ, আমাদের রাত্রে ঘুম আসে না, বুঝছেন? এই রাস্তার চিন্তা ভাবনায়, পানির চিন্তা ভাবনায় ছুটলে আমাদের বাড়িঘর উড়ে নিয়ে যাইব গা। আমরা হইলাম গরিব এলাকার মানুষ। এরা কর্মকর্তা আছেন উপর লেভেলে, এরা যদি দৃষ্টি না রাখেন, খেয়াল না রাখেন, তাইলে আমাদের সম্ভব না। যদি আল্লাহ আপনি করবে, হ্যাঁ, অসীম রহমত দান করুক, আপনারা আমাকে প্রতি একটু খেয়াল রাখেন এই বেড়িবাঁধের দিকে। 2020 সালে এই বেড়িবাঁধ ভাঙন ধরছিল, তখন ঠিক মতন অনেক বাজেটও করছিল, এই কাজের জন্য বাজেট করছে, কিন্তু তারা ঠিক মতন কাজ করে নেই এবং তারা এই কাজের জন্য আজকে আমাদের বেড়িবাঁধে এখন এই অবস্থা। দর্শক, শুধুমাত্র এই জায়গাটি নয়, এটি আমিরাবাদ এলাকা। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, উদামদি পাম্প হাউস এবং এর আগে যে সিপাইকান্দি এবং দশানি এলাকাগুলো রয়েছে, সবগুলো এলাকাতেই দেখা গেছে যে নদী সংলগ্ন যে জায়গাগুলো সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ। 2020 সালে যখন এখানে ভাঙন দেখা যায় তখন ইনস্ট্যান্ট মানুষজন বালি এবং জিও ব্যাগ এবং বস্তা ভর্তি বালি ফেলে কোনোভাবে রক্ষা করে এই বাঁধকে। এরপরও এত বছর পেরিয়ে যাওয়ার পরও কেন এখনো পর্যন্ত অবহেলায় থাকবে এই মতলব উত্তরবাসী, এমনটাই প্রশ্ন সকলের। এবং কেন এভাবে নির্ঘুম দিন পার করতে হবে, আসলে আমাদের জন্য কি অপেক্ষা করেছে সেটি আসলেই অজানা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক, আমরা এমনটাই প্রত্যাশা করছি। আমরা আপনাদেরকে আকাশ থেকে দেখাতে চাই আসলে এই যে বেড়িবাঁধ সেটির অবস্থা কি, আর কি পরিমাণ মানুষজন যে এখানে এসে জড়ো হয়েছে। আসলে সারাদিন ব্যাপী আমরা দেখেছি স্বেচ্ছাসেবীরা কর্মকাণ্ড করেছে এবং তারা এই বাঁধ রক্ষার জন্য, সেটি প্রাইমারি ট্রিটমেন্ট বলে গণ্য হতে পারে, কিন্তু পার্মানেন্ট যে ট্রিটমেন্ট সেটির অপেক্ষায় আসলে দেশবাসী। পার্মানেন্ট কোনো ট্রিটমেন্টের হিসাবে মতলব উত্তর উপজেলার 6 লাখেরও বেশি মানুষের নিরাপদ ঘুমের জন্য হলেও এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি জিও ব্যাগ সহ এই জায়গাটি এমন ভাবে করা উচিত যেন কোনোভাবেই নদীর আঘাতে এই বাঁধ বাধাপ্রাপ্ত না হয়। অল্প কিছু জায়গাতেই আসলে দেখা গেছে যে এই বাঁধের এই জায়গাগুলোতে একেবারে নদীর পাশে, সেই জায়গাগুলোতে দৃশ্যমান কোনো কার্যক্রম আসলে সেভাবে চোখে পড়েনি। আরো বেশি কার্যক্রম করা উচিত। আমরা দেখেছি তাতুয়া এলাকায় যেভাবে ব্লক ফেলা হয়েছে, সেই ব্লকগুলো যদি এখানে ফেলা হতো তাহলেও অন্তত অনেকটা নিশ্চিন্তে পারাপার করা যেত, কিন্তু সেখানেও আসলে অনিশ্চয়তা। দর্শক, আমরা জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে। অবশ্যই সম্মিলিতভাবে, অর্থাৎ যারা স্বেচ্ছাসেবীরা রয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে সম্মিলিতভাবে যেখানে একেবারেই নদীর পার্শ্ববর্তী এলাকা সেই এলাকাগুলোতে একটু নজর দিন, কেননা এই জায়গাগুলোতেই সরাসরি আসলে পানি এসে আঘাত আনবে। তবে সব শেষে একটি আশার বাণী হচ্ছে, নদীর পানি এখনো পর্যন্ত বিপদ সীমা থেকে নিচে রয়েছে, কিন্তু কখন যে এই পানি বেড়ে যাবে সেটাও তো অনিশ্চিত। অবশ্যই সকলে সজাগ দৃষ্টি রাখবেন এবং এই যে নদী বেষ্টিত একেবারে নদীর পাশে যে বেড়িবাঁধ এলাকাগুলো রয়েছে সেগুলোতে নজর দিন। বৃষ্টি চলে আসছে, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করার মাধ্যমে, এবং সকলে সচেতন থাকুন। খোদা হাফেজ।